আসসালামু আলাইকুম। হনরের একটি ফোন নিয়ে আসলাম। এটি হচ্ছে হনর P70। আর এই ফোনটির প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে কিচ্ছু আসছে না, কোনো লেখা, লাইট কোনো কিছু নেই। এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছেন। আর এই ফোনটিতে অলরেডি ডিসপ্লে লাগিয়ে চেক করা হয়েছে এবং কি আমার এখানে টেকনিশিয়ান রয়েছে, তারা কিন্তু এটার যে প্রত্যেকটি লাইন, ডিসপ্লের লাইনগুলো, MIPI লাইনগুলো এবং অন্যান্য লাইনগুলো সবই কিন্তু চেক করেছে। সব কিছু ঠিকঠাক রয়েছে, তারপরেও ডিসপ্লেতে কিচ্ছু আসছে না। এই প্রবলেমগুলো সাধারণত সিপিইউ থেকে হয়ে থাকে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের যেহেতু সিপিইউ রয়েছে এখানে, তো আমি এই সিপিইউটা রিভলভ করার সিদ্ধান্ত নিয়েছি এবং কি রিভলভ করার পর এই ডিসপ্লেতে লেখা আসে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। তো আপনারা অনেক ধরনের সিপিইউ রিবোলিং দেখেছেন, তবে হনরের P70 এই মডেলের সিপিইউ রিবোলিংয়ের কাজ আমার এই চ্যানেলে হয়তো আপলোড করা নেই। তো আমি শেয়ার করার চেষ্টা করব এবং কি ধরনের প্রবলেম বা কি ধরনের আইসি রিবোরিংয়ে কোনো প্রবলেম ধরা পড়ে কিনা এবং কীরকম হার্ড গ্লু থাকে এই বিষয়টি শেয়ার করার চেষ্টা করব। তো আমি গ্লু কাট করতে গিয়ে বুঝতে পারলাম যে এই ফোনের নর্মালি সাধারণত হুয়াওয়ের যে ফোনগুলো সেরকম গ্লু থাকে, সেগুলো খুব একটা হার্ড না এবং খুব একটা একদম ইজিও না। আমি নর্মালি আইসিটি রিমুভ করলাম এবং আইসি রিমুভ করার পর আমি দেখতে পেলাম কিছু এনসি লাইন কিন্তু অলরেডি উঠে গেছে এবং এই এনসি লাইনগুলো উঠে গেলে ভয়ের কোনো কারণ নেই। তারপরে আমি সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করছি মাদারবোর্ডটি, এবং মাদারবোর্ডটি ক্লিন করার সময়ও কিছু কিন্তু এনসি পিন অলরেডি উঠে যাচ্ছে। তো খুবই হালকা টাইপের থাকে যে এনসি লাইনের প্যাডগুলো। তো এর মধ্যে একটা লাইন কিন্তু অলরেডি একটু শোল্ডারিং আয়রনের বা ডিশোল্ডারিং উইকের আঘাতে উঠে যায় এবং সেই লাইনটি আমি সুন্দর করে জাম্পার করলাম এবং এখানে সুন্দর করে ইউভি অ্যাপ্লাই করব। ইউভি অ্যাপ্লাই করে বলটা রিপেয়ার করে নেব, কারণ এ ধরনের ফোনে অনেক সময় সিপিইউ রিভলভ করতে গিয়ে দেখা যায় যে কোনো গুরুত্বপূর্ণ লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে সেই ফোনটি কিন্তু অন হবে না। তো এই লাইনটি রিপেয়ার করে নিয়ে তারপর কিন্তু আমি সিপিইউটা ক্লিন করব এবং রিবোরিং করে ইনস্টল করব। এই ফোনটি বর্তমানে যে কন্ডিশনে রয়েছে এটি রানিং হচ্ছে মনে হচ্ছে, কিন্তু ফোনটিতে কোনো ধরনের চার্জিংয়ের সিগনাল বা অন করলে ডিসপ্লেতে লেখা, লাইট কোনো কিছুই আসছে না। কিন্তু এই ফোনটির যে চার্জিংয়ের লোডিং রয়েছে, চার্জিংয়ের লোডিং কিন্তু একদম পারফেক্ট রয়েছে, মানে ফোনটি রান হচ্ছে এরকম বোঝা যাচ্ছে। তো মাদারবোর্ডে অন্যান্য যে ভোল্টেজগুলো সেগুলো ঠিকঠাক মতো অ্যাক্টিভ রয়েছে, যে কারণে আমি কিন্তু সিপিইউ রিভলের একটি সিদ্ধান্ত নিয়েছি। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন এই ফোনগুলোর কিন্তু সিপিইউ ইস্যু হয়ে থাকে। তো আমরা সিপিইউ রিভলভ করে ইনস্টল করলেই কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। তো আমি অলরেডি কিন্তু সিপিইউটা সুন্দর করে রিভলভ করে নিলাম এবং রিভলের বলগুলো অবশ্যই সবগুলো নিখুঁত হতে হবে। কোনো ধরনের বল এবং কোনো ধরনের লাইন কিন্তু স্ক্র্যাচ বা ড্যামেজ হওয়া যাবে না। সিপিইউ কোনোভাবে ড্যামেজ হয়ে গেলে সেই ফোনটি কিন্তু আর পরবর্তীতে রান করা যায় না এবং সেই ফোনগুলো কিন্তু একেবারেই ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই সিপিইউ রিভলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আইসি ড্যামেজ না হয় এবং মাদারবোর্ডটিও যেন ঠিকঠাক থাকে। তো এই বিষয়গুলো খেয়াল করে আমি চেষ্টা করেছি সুন্দর করে আইসিটি রিমুভ করে রিভলভ করে আবার এখন ইনস্টল করব। তো ইনস্টল করার পর দেখব যে আমরা এই ফোনটি রান হয় কিনা বা ডিসপ্লেতে আসে কিনা। আর এই ফোনটি আসলে বিভিন্নভাবেই কিন্তু অলরেডি চেষ্টা করা হয়েছে ডিসপ্লে লাগিয়ে বা অন্য কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা সেগুলো দেখার হয়েছে। ফাইনাল কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সিপিইউটা রিভলভ করলাম, এটাই হচ্ছে শেষ চেষ্টা। এখন আমরা চেক করব যে ডিসপ্লেতে লাগিয়ে ফোনটা অন হয় কিনা এবং ডিসপ্লেতে লেখা, লাইট বা কোনো কিছু আসে কিনা। গ্রাফিক্সটা আসা জরুরি। দেখুন, আলহামদুলিল্লাহ, দেখুন হনর লেখা চলে আসছে, মানে হচ্ছে যে এই ফোনটা সিপিইউ থেকেই প্রবলেম ছিল, লেখা, লাইট আসতো না। এই প্রবলেমটা কিন্তু সিপিইউ থেকেই ছিল। এদিকে আবার ডিসপ্লের উপরে কিন্তু একটু ভাঙাও রয়েছে, তার মানে দেখে বোঝার উপায় নেই ডিসপ্লে খারাপ নাকি মাদারবোর্ড থেকে প্রবলেম। তো আলহামদুলিল্লাহ ফোনটি ফাইনালি যেহেতু অন হয়েছে, যা হোক অবশেষে ডিসপ্লেতে যেহেতু লেখা এসেছে ভালো লেগেছে। আর আপনাদেরও আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করে যাবেন। এ ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপলোড করে থাকি, আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করে রাখতে পারেন। অনেকের কিন্তু এই বিষয়গুলো হেল্প হবে। তো এই প্রবলেমগুলো আসলে ফিক্স করার জন্য আমাদের বেশ কিছু স্টেপ রয়েছে, সেগুলো ফলো করে তারপরে কিন্তু আমরা সিপিইউ রিভলের কাজগুলো করে থাকি। সরাসরি সবসময় কিন্তু সিপিইউ ইস্যু হয় না, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।